হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলওয়ে এনটিপিসি এক্সাম যেটা তোমাদের চলছে গ্র্যাজুয়েট লেভেলের, তো সেক্ষেত্রে আমাদের যে প্র্যাকটিস সেটগুলো করানো হচ্ছিল তোমাদের পরীক্ষার জন্য, তো সেটার আরও একটা ক্লাস। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, যে কোনো বস্তুর বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে তার গতিশক্তি বা কাইনেটিক এনার্জি কত গুণ বৃদ্ধি পাবে। দেখো এক্ষেত্রে যদি আমরা ফর্মুলাটা দেখি, তো কাইনেটিক এনার্জির ফর্মুলা আশা করি তোমরা প্রত্যেকেই জানো, যে হাফ ইন্টু এমভি স্কোয়ার, এটা কিন্তু কাইনেটিক এনার্জির ফর্মুলা হয়। আচ্ছা, প্রথম ক্ষেত্রে আমরা কি ধরলাম? প্রথম ক্ষেত্রে আমরা এই যে তোমার হচ্ছে হাফ, এটা ধরলাম, আর আমাদের মাসও ধরলাম কত? মাসও ধরলাম তোমার হচ্ছে 1, আর এক্ষেত্রে যে ভেলোসিটি সেটা ধরলাম কত? সেটাও কিন্তু ধরলাম 1। এবার দেখো তো, আচ্ছা একটা কাজ করি, আমরা এখানে মাসটাকে কি করি? মাসটাকে 2 ধরি, তাহলে আমাদের সুবিধা হবে। আর ভেলোসিটি কি করি? ভেলোসিটিকে 1ই রাখি। তো 2 দিয়ে 2 কেটে যাবে। তো আমাদের যেহেতু ভেলোসিটিকেই বাড়ানোর কথা বলেছে, তো সেক্ষেত্রে আমরা ভেলোসিটিটাকে কি করব? চেঞ্জ করব। তাহলে এখানে কত হচ্ছে? প্রথম কেসে আমরা পাচ্ছি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, বা 1 জুল পাচ্ছি, সরি। আচ্ছা এবার দেখো যে পরের যে কেসটা আছে, এক্ষেত্রে আমাদের যে মাস সেটা তো আনচেঞ্জই থাকবে, শুধু ভেলোসিটিটা পাল্টাতে হবে। তো এক্ষেত্রে আমাদের মাস 2 ধরলাম, কিন্তু যেটা ভেলোসিটি আছে সেটাকেও 2 ধরলাম। তাহলে 2 স্কোয়ার করলে কত হবে? 2 স্কোয়ার করলে কিন্তু হয়ে যাবে 4 জুল। তাহলে দেখো প্রথমে ছিল 1 জুল, সেখান থেকে কিন্তু 4 জুল কনভার্সন হলো। তাহলে কত গুণ বৃদ্ধি পেয়েছে? তাহলে কিন্তু আমাদের হবে 4 গুণ বৃদ্ধি পাবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো যে ভারতীয় সংবিধানের কোন তপশিলে বা কোন শিডিউলে অ্যান্টি ডিফেকশন ল বা দলত্যাগ বিরোধী আইনের কথা বলা হয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে 10ম তপশিল আছে, সেখানে কি বলা হয়েছে? সেখানে কিন্তু এই যে অ্যান্টি ডিফেকশন ল এর কথা বলা হয়েছে। আচ্ছা, 8ম তপশিলে কি বলা হয়েছে? মনে রাখতে হবে, 8ম তপশিলে কিন্তু ভাষা আছে। 9ম তপশিলে কি আছে? এখানে কিন্তু ভূমি রাজস্ব সংক্রান্ত যে সংস্কার তার কথা আছে। আর যে একাদশ যে তপশিল আছে সেখানে কি আছে? সেখানে কিন্তু যে পঞ্চায়েতি রাজ, সেই পঞ্চায়েতি রাজের কথা বলা আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো যে সূর্যের শক্তির প্রধান উৎস হলো নিউক্লিয়ার ফিউশন। এই পদ্ধতিতে কোনো মৌল কিসে রূপান্তরিত হয়? হিলিয়াম থেকে হাইড্রোজেনে রূপান্তরিত হয়, হাইড্রোজেন থেকে হিলিয়ামে রূপান্তরিত হয়, ইউরেনিয়াম থেকে বেরিয়ামে হয়, নাকি হচ্ছে হাইড্রোজেন থেকে অক্সিজেনে রূপান্তরিত হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে অপশান বি, যেটা খ, সেটা কিন্তু হয়। এক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন থেকে হিলিয়াম হয়। দুটো হাইড্রোজেন কি হয়ে যায়? দুটো হাইড্রোজেন মিলে কিন্তু একটা তোমার হচ্ছে হিলিয়াম পরমাণু হয়, আর প্রচুর পরিমাণে কিন্তু শক্তি উৎপন্ন হয়। আর এর রিভার্সটা কোথায় হয়? এই যে যেটা আছে এটা কিন্তু তোমার হচ্ছে রিভার্সে হয়। এটা কিন্তু যে নিউক্লিয়ার যে ফিশন, সেই নিউক্লিয়ার ফিশনে হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো যে তবল ই আর্জ, ঠিক আছে, তবল ই আর্জ বা সামরিকের দপ্তর প্রধানকে দিল্লির কোন সুলতান নিয়োগ করেছিলেন? ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন তুগলক, নাকি ফিরোজ শাহ তুগলক? তো সঠিক অ্যান্সার দেখো কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে একটি সাধারণ পেন্ডুলামকে যদি পৃথিবী থেকে চাঁদে নিয়ে যাওয়া হয় তবে তার পর্যায়কাল বা টাইম পিরিয়ড কি হবে? কমবে, বাড়বে, একই থাকবে, নাকি শূন্য হবে? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বাড়বে। তার কারণ কি? তার কারণ চাঁদে কিন্তু জি এর মান কম। তাহলে আমরা এখানে দেখলাম যে জি এর যে ভ্যালু আছে, সেই জি এর ভ্যালুর সঙ্গে কিন্তু যে টাইম পিরিয়ড আছে সেটা কি? সেটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। অর্থাৎ জি এর মান যদি কোনো জায়গায় কম হয় তাহলে কিন্তু টাইম পিরিয়ড কি হবে? টাইম পিরিয়ড কিন্তু আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ঠিক আছে, কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে আইনি পরামর্শ নিতে পারে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে অনুচ্ছেদ 143 আছে বা আর্টিকেল 143 আছে, এটা অনুযায়ী কিন্তু কী করতে পারে? এটা কিন্তু এই যে পরামর্শের যে ব্যাপারটা সেটা করা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা 72-এ কী আছে? 72-এ কিন্তু রাষ্ট্রপতির যে পার্ডনিং পাওয়ার, সেই পার্ডনিং পাওয়ারের কথা বর্ণনা করা আছে। 360-এ কী আছে? 360-এ কিন্তু ফিনান্সিয়াল এমার্জেন্সি আছে। আর 123 এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু যে অর্ডিন্যান্স, সেই অর্ডিন্যান্সের কথা বলা আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মানুষের পাকস্থলীতে কোন এনজাইমটি প্রোটিন পরিপাকে সাহায্য করে? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো ট্রিপসিন, পেপসিন, অ্যামাইলেজ, নাকি লাইপেজ? তো সঠিক অ্যান্সার দেখো কি হচ্ছে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পেপসিন। পেপসিন কি করে? পেপসিন কিন্তু যে প্রোটিন আছে সেই প্রোটিন পরিপাকে কিন্তু সাহায্য করে। অ্যামাইলেজ কি করে? এটা কিন্তু আমাদের মুখে থাকে, এটা কিন্তু শ্বেতসার বা যেটাকে আমরা কার্বোহাইড্রেট বলি, সেই কার্বোহাইড্রেট পরিপাকে সাহায্য করে। আর যে লাইপেজ আছে, সেই লাইপেজ কি করে? লাইপেজ কিন্তু হচ্ছে ফ্যাট, ঠিক আছে, বা আমরা এটাকে বলতে পারি যে লিপিড, ঠিক আছে, সেই লিপিডকে কিন্তু তোমার হচ্ছে পরিপাক করতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, বিজয়নগর সাম্রাজ্যের কোন রাজা
গজবেতে গারা বা হাতি শিকারী উপাধি গ্রহণ করেছিলেন? প্রথম হরিহর, কৃষ্ণদেব রায়, দ্বিতীয় দেব রায় নাকি সদাশিব রায়? তো সঠিক অ্যান্সার কি হচ্ছে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দ্বিতীয় দেব রায়। ঠিক আছে, তিনি কিন্তু এই যে উপাধি সেই উপাধিটা ধারণ করেছিলেন। কৃষ্ণদেব রায়ের লেখা বিখ্যাত একটা বইয়ের নাম কি সেটা আমরা প্রত্যেকে জানি, যে অমুক্ত মাল্যদা। ঠিক আছে, অমুক্ত মাল্যদা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক, ঠিক আছে, বা ইলেকট্রোনেগেটিভ মৌল কোনটি? সিজিয়াম, ফ্লোরিন, ক্লোরিন নাকি অক্সিজেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ফ্লোরিন। মনে রাখতে হবে এটা কিন্তু একটা হ্যালোজেন মৌল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতের প্রথম কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়েছিল? অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ নাকি গুজরাট? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাজস্থান। ঠিক আছে, রাজস্থানের যে নাগৌর জেলা আছে সেখানে কিন্তু প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সেটা শুরু হয়েছিল। আচ্ছা, পঞ্চায়েতি রাজ কততম আর্টিকেলে এর ধারণা আছে? দেখো, পঞ্চায়েতি রাজের কথা কিন্তু ডিপিএসপির মধ্যেও আছে, আবার কিন্তু কি আছে, এটা কিন্তু যে একাদশতম যে শিডিউল, অর্থাৎ 1992 সালে কিন্তু একাদশতম যে তপশিল 73 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের সাথে কিন্তু এটাকে যুক্ত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, অ্যানিমিয়া বা রক্তাল্পতার রোগটি মূলত কোন ধাতুর অভাবে হয়ে থাকে? তো আমরা প্রত্যেকেই জানি, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আয়রন বা লোহার অভাবে কিন্তু এটা হয়ে থাকে। আর একটা জিনিস মনে রাখতে হবে, অনেক সময় কিন্তু ভিটামিন B12 অভাবেও কিন্তু এই অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগটা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, কে প্রথম প্রস্তাব করেছিলেন যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা? জে থমসন, জর্জ ডাল্টন, আর্নেস্ট রাদারফোর্ড নাকি নিলস বোর? তো সঠিক অ্যান্সার কি হচ্ছে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আর্নেস্ট রাদারফোর্ড। কিন্তু দেখবে রাদারফোর্ডের কিন্তু একটা পরীক্ষা আছে, যে গোল্ড ফয়েলের যে পরীক্ষা বা সোনার চাকতির যে পরীক্ষা, সেটার কিন্তু রেজাল্টে এটা বলা হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতের আকস্মিক তহবিল বা কন্টিনজেন্সি ফান্ড কার নির্দেশে খরচ করা হয়? সংসদ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নাকি অর্থমন্ত্রী? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সংসদ। ঠিক আছে, সংসদের পারমিশনে কিন্তু এটাকে কি করা হয়? এটাকে কিন্তু খরচ করা হয়। মূলত কোন কাজে? এটা কিন্তু কোনো রকমের যে এমার্জেন্সি, সেই এমার্জেন্সি পারপোজে কিন্তু কি হয়? এমার্জেন্সি পারপোজে কিন্তু এটাকে করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি, এক সেকেন্ড এটা একটুখানি ভুল বলেছে, এটা পার্লামেন্ট হবে না, এটা কিন্তু রাষ্ট্রপতি হবে। ঠিক আছে, রাষ্ট্রপতি হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে প্রথম ঘোড়ার হাড়ের অবশেষ পাওয়া গেছে? কালীবঙ্গান, বানওয়ালি, সুরকোর্দা নাকি লোথাল? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সুরকোর্দা। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু গুজরাটে অবস্থিত। তো এই সুরকোর্দাতে কিন্তু ঘোড়ার হাড়ের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। আচ্ছা দেখো, কালীবঙ্গানে কি পাওয়া গেছে? কালীবঙ্গানে কিন্তু আমরা দেখতে পাবো যে বালা, ঠিক আছে, সেই বালা, যে হাতের যে বালা পড়ে সেই বালি কিন্তু পাওয়া গেছে। সিন্ধু সভ্যতার একমাত্র জায়গা বানওয়ালি, যেখানে কিন্তু রাস্তাগুলো কী ছিল না? রাস্তাগুলো কিন্তু ঠিকঠাক ছিল না। লোথালে আমরা প্রত্যেকে জানি লোথালে কী ছিল? লোথালে কিন্তু যে ডকইয়ার্ড, ঠিক আছে, সেই ডকইয়ার্ড কিন্তু পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, বার কিসের একক? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বায়ুমণ্ডলীয় যে চাপ, তার একক কিন্তু হচ্ছে বার। বলের একক আমরা প্রত্যেকে জানি, বলের একক কি? বলের একক কিন্তু হচ্ছে নিউটন। শক্তির একক আমরা প্রত্যেকে জানি, শক্তির কিন্তু হচ্ছে জুল। তাপমাত্রা কিন্তু হচ্ছে কেলভিন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে গাছের পাতায় ক্লোরোফিলের কেন্দ্রে কোন ধাতব আয়ন থাকে? লোহা, তামা, ম্যাগনেসিয়াম নাকি জিঙ্ক? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গাছের পাতার ভেতরে কিন্তু এই ম্যাগনেসিয়াম, যার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সালোক সংশ্লেষে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সুকুমার সেন। এটা কিন্তু ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন। বর্তমানে কে আছে? বর্তমানে কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আসতে পারে, তো বর্তমানে কিন্তু আছে জ্ঞানেশ কুমার। আচ্ছা, জিভি মাভালাম্বার কি? ইনি কিন্তু হচ্ছে লোকসভার প্রথম যে স্পিকার, তিনি কিন্তু হচ্ছেন জিপি মাভালাঙ্কার। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে শুষ্ক বরফ আসলে কি? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, যেটা শুষ্ক বরফ সেটা আসলে কি? সেটা কিন্তু হচ্ছে সলিড। ঠিক আছে, সেটা কিন্তু হচ্ছে সলিড CO2, এটাই কিন্তু শুষ্ক বরফ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে 1857 সালে বিদ্রোহ লখনৌতে কে নেতৃত্ব দিয়েছিল? নানা সাহেব, কুনওয়ার সিং, বেগম হজরত মহল নাকি বখত খান? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বেগম হজরত মহল কিন্তু লখনৌ থেকে এই যে ব্যাটেলটা, মানে এই যে 1857 যে মহাবিদ্রোহ, সেটা কিন্তু লিড করেছিল। কুনওয়ার সিং কোথা থেকে করেছিল? কুনওয়ার সিং কিন্তু বিহার থেকে করেছিল। ঠিক আছে, এবার তোমাদের জন্য আমার একটা HW থাকবে, যে নানা সাহেব কোথা থেকে করেছিল, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলো নিরক্ষীয় অঞ্চলে সারিবদ্ধ হয়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ নাকি হচ্ছে টেলোফেজ? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মেটাফেজ। ঠিক আছে, মেটাফেজ
মেটাফেজে কী হয়, মেটাফেজে কিন্তু যে ক্রোমোজোমগুলো থাকে সেগুলো কী হয়, সেগুলো কিন্তু আস্তে আস্তে এই নিরক্ষীয় অঞ্চলের দিকে সারিবদ্ধ হয় বা এই দিকে কিন্তু অগ্রসর হয়। এটাকে কিন্তু ইকুয়েটরও বলা হয়। ঠিক আছে, ইকুয়েটর মানে আমরা প্রত্যেকে জানি, তো ইকুয়েটরে কিন্তু এটা আস্তে আস্তে সরে আসে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে ভারতের জিএসটি কাউন্সিল কত নম্বর অনুচ্ছেদের অধীনে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কী হবে, এটা কিন্তু যে 246A, ঠিক আছে, 246A এর মাধ্যমে কিন্তু আমাদের জিএসটি কাউন্সিলটা বানানো হয়েছে। জিএসটি কাউন্সিলের হেড কে হয়ে থাকে, যিনি কিন্তু ফিনান্স মিনিস্টার হয়ে থাকে বা অর্থমন্ত্রী তিনি কিন্তু হয়ে থাকে। জিএসটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে এসেছিল? 101তম যে সংবিধান সংশোধন তার মাধ্যমে এসেছিল। আর এটা কত সালে চালু হয়েছিল? এটা কিন্তু 1 জুলাই 2017 সালে চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি, আচ্ছা 1 মিনিট, আমি এটা ভুল বলেছি, এটা জিএসটি কাউন্সিলের কথা হবে। ঠিক আছে, এটা তোমার হচ্ছে 279A হবে। ঠিক আছে, আর্টিকেলটা কিন্তু হয়ে যাবে 279A। ঠিক আছে, আমার ভুল ছিল, সরি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে আলোক তড়িৎ ক্রিয়ায় বা ফটো ইলেকট্রিক এফেক্ট ব্যাখ্যার জন্য আইনস্টাইন কবে নোবেল পুরস্কার পেয়েছিল? 1905, 1915, 1921 নাকি 1922? তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1921 সাল। ঠিক আছে, 1921 সালে কিন্তু এর জন্য আইনস্টাইন নোবেল পুরস্কার পান। আর আরেকটা বড় তোমার হচ্ছে আইনস্টাইনের কৃতিত্ব কি, E=mc²। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে দিল্লির কোন সুলতান প্রথম দক্ষিণ ভারতের অভিযানে মালিক কাফুরকে পাঠিয়েছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির কিন্তু সেনাপতি কে ছিলেন? এই মালিক কাফুর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, প্রত্যেকে আমরা জানি, ইনসুলিন। ঠিক আছে, ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? ইনসুলিন কিন্তু অগ্নাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে বিটা সেল আছে সেখান থেকে কিন্তু নিঃসৃত হয়ে থাকে। ঠিক আছে, আর আলফা সেল থেকে কি হয়? এই একই জায়গা থেকে আলফা সেল থেকে কিন্তু হচ্ছে গ্লুকাগন হয়। অ্যাড্রিনালিন কিন্তু অ্যাড্রিনালিন গ্ল্যান্ড থেকে হয়। আর থাইরক্সিন কিন্তু যে থাইরয়েড গ্ল্যান্ড, যেটা কিন্তু আমাদের গলায় থাকে, সেখান থেকে কিন্তু নিঃসৃত হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ প্রথা রদ হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। কত সালে হয়েছিল? 1829 সালে কিন্তু হয়েছিল। আচ্ছা, লর্ড ওয়েলেসলি সম্পর্কে কি আছে? লর্ড ওয়েলেসলির কিন্তু যে সাবসিডিয়ারি অ্যালায়েন্স, ঠিক আছে, যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে কিন্তু আমরা বলে থাকি অধীনতামূলক মিত্রতা। লর্ড ক্যানিং আমরা প্রত্যেকে জানি, লর্ড ক্যানিং কিসের জন্য গুরুত্বপূর্ণ? আর হচ্ছে যে লর্ড ডালহৌসি, ইনি কিন্তু 1856 সালে যে বিধবা পুনর্বিবাহ অ্যাক্ট, আর কিন্তু 1853 সালে ভারতের প্রথম রেলের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন দেখব, যে পর্যায় সারণীর গ্রুপ নাম্বার 18 মৌলগুলিকে কি বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, বা এটাকে কিন্তু আরেকটা নাম আছে, সেটা কিন্তু নোবেল গ্যাসও বলা হয়। ঠিক আছে, হ্যালোজেন কত নম্বর গ্রুপে থাকে? হ্যালোজেন কিন্তু যে গ্রুপ নাম্বার 17 সেখানে থাকে। ক্ষার ধাতু কোথায় থাকে? ক্ষার ধাতু কিন্তু গ্রুপ নাম্বার 1-এ থাকে। ঠিক আছে, চ্যালকোজেন কত নম্বর গ্রুপে থাকে? এটা কিন্তু গ্রুপ নাম্বার 16 বা অক্সিজেনের গ্রুপে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে সাতপুরা পর্বত কোন ধরনের পর্বতের উদাহরণ? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা স্তূপ পর্বতের উদাহরণ। আগ্নেয় পর্বত যদি আমরা দেখি, তো ভারতের কিন্তু আমরা দেখতে পাবো যে ব্যারেন। ঠিক আছে, ভঙ্গিল পর্বত কিন্তু আমরা প্রত্যেকে জানি, ভঙ্গিল পর্বত কিন্তু হচ্ছে হিমালয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে সংবিধানের কোন অংশ বা কোন পার্টকে ভারতের ম্যাগনা কার্টা বলা হয়? তো সঠিক অ্যান্সার কি হচ্ছে, সঠিক অ্যান্সার কিন্তু তৃতীয় অংশ, যেটা থার্ড পার্ট। কেন এটাকে ম্যাগনা কার্টা বলা হয়? তার কারণ এখানে কিন্তু যে ফান্ডামেন্টাল রাইটস কি আছে, ফান্ডামেন্টাল রাইটস, যেটাকে আরেকটা কি বলা হয়, যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের কথা কিন্তু বর্ণিত আছে। সেই কারণের জন্য কিন্তু এটাকে ফান্ডামেন্টাল রাইটস বলা হয়, আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 পর্যন্ত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে পারমাণবিক চুল্লিতে ভারী জল কিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মডারেটর হিসেবে কিন্তু ভারী জল ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখবো, আজকে লাস্ট প্রশ্ন কি বলছে, কাকে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলা হয়? তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক সম্পর্কে আমাদেরকে একটা উক্তি মনে রাখতে হবে, যে ফ্রিডম ইজ মাই বার্থরাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। এটা হচ্ছে তার খুব গুরুত্বপূর্ণ একটা উক্তি। আচ্ছা, বাল গঙ্গাধর তিলক কিন্তু কিছু কিছু উৎসব চালু করেছিল, যেরকম কি শিবাজি উৎসব আর কিন্তু হচ্ছে গণপতি উৎসব। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 30 কার কত স্কোর হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। আর এভাবে কিন্তু তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের জন্য ক্লাসগুলো চলতে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।